কবে হয়েছে কোরআন অবতীর্ণ? রমজান মাসে। কোন মাসে? রমজান মাসের কোন একটা রাত্রে। কোন রাত্রে? আল্লাহ তাআলা সূরা দুখানের 1 নম্বর আয়াত, সূরা কদরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমি আল্লাহ এই কোরআনকে একটা বরকতময় রাত্রে নাজিল করলাম। এই বরকতময় রাত্রিটা হচ্ছে লাইলাতুল কদর। নবীকে আল্লাহ প্রশ্ন করতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন এই লাইলাতুল কদর কোন রাত? নবীজি তো জানেন। আল্লাহ তাআলা নবীজিকে জানানোর জন্যই প্রশ্ন করলেন। এরপর আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রু মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। এর পিছনে একটা ঘটনা লুকায়িত আছে। 1000 মাসের চেয়ে উত্তম কেন বললেন? তাফসীর ইবনে কাসিরের বর্ণনা আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ব্যক্তির ঘটনা সাহাবায়ে কেরামকে শুনাইলেন। আবাদুল্লাহ সামানিনা ওয়ামা, তারা 80 বছর আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার ইবাদত করছে। লাম ইয়াসুহু তরফাতা আইন, চোখের পলক আছে না, এই যে কতটুকু সময়, এই চোখের পলকের জন্য তারা আল্লাহর একটা হুকুমের অবাধ্য তারা হয় নাই। তাহলে চিন্তা করেন কি পরিমাণ আল্লাহর হুকুমকে তারা আনুগত্য করছে। বনী ইসরাইলের 4 জন যুবক এই পরিমাণ আল্লাহর ইবাদত করছে। এই কথা শোনার পর হাজিবাত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন যে 80 বছরের উপরে এত ইবাদত, সামান্য চোখের পলক পরিমাণ আল্লাহর অবাধ্য হয় নাই। আর আমরা মানুষ প্রত্যেকটা কাজে আল্লাহর অবাধ্য। আল্লাহ চলতে বলছেন একভাবে, আমরা চলি উল্টা। তো জিবরাইল আমিন এমন মুহূর্তে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আজিবতা আনতা ওয়া উম্মাতুকা লিহাউলাইল ইবাদা, আপনি আর আপনার এই বান্দারা, আপনার এই উম্মত এই ইবাদতের কথা শুনে আশ্চর্য হয়ে গেছে। তখন জিবরাইল আমিন বললেন যে ফানজালাল্লাহ, আল্লাহ তাআলা খায়রাম মিনহা, এর চাইতেও উত্তম জিনিস আপনার উম্মতকে আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। তখন জিবরাইল আমিন এই সূরা কদর তেলাওয়াত করলেন। ফাসারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এর সাহাবায়ে কেরাম এই সূরা কদর শুনে সবাই আনন্দিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের মতো এমনটা না, 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস কয়দিন হয় এটা গণনা করলে দেখা গেছে যে 83 বছর 4 মাস 10 দিনের, প্রায় 83 বছর 4 মাস 10 দিন। তো মুহাদ্দিসিন আকরাম লিখেছেন এই রাত্রে যত ইবাদত করা হবে শর্ত 2টা। কয়টা? আপনারা মনে করছেন ইবাদত করতে পারলেই গুনাহ মাফ। হাদিসের ভিতরে 2টা শর্তের কথা আছে। মান কামা লাইলাতুল কদরি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ইহতিসাব। ঈমান মানে কি? আজকে দেখেন সমাজের ভিতরে আমরা এখানে যারা আছি সবাই কি মুসলমান না? সবাইকে আমরা মুসলমান দাবি করি কিনা? সবাই আমরা কি মুমিন কিনা? এটা আমরা আমাদের নিজেদের ভাষায় আমরা মনে করি আমরা ইমানদার, কিন্তু আল্লাহ তাআলা জানেন কে ইমানদার প্রকৃত আর কে প্রকৃত ইমানদার না। এই জন্য আল্লাহর রাসূল শর্ত লাগায় দিলেন কদরের রাত্রে ইবাদত করো। তো শর্ত 2টা। 1 নম্বরে ঈমান। ঈমান কাকে বলা হয় আমরা অনেকেই জানি না। এখানে যারা ছোটবেলায় মোটামুটি পড়াশোনা করছেন তারা হয়তো অনেকে জানেন যে ঈমানে মুফাসসাল কি, এটা অনেকেই জানেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, অনেকে মোটামুটি এটা জানেন। কিন্তু ইদানিং তো যারা মনে করেন পড়াশোনায় মোটামুটি ঢোকে না, তারা তো এটা জানেও না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কদরি খায়রি, এই যে 6টা বিষয়ের প্রতি ঈমান আনা। এর ভিতরে 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান মানে কি? ঈমানে মুজমালের ভিতরে আমরা কি স্বীকার করেছিলাম? আমানতু বিল্লাহি কামা হুয়া, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি যেমন ভাবে তিনি আছেন। আমরা আল্লাহর উপরে কিভাবে ঈমান এনেছি? যেভাবে তিনি আছেন। তিনি আছেন মানে কি? যেভাবে তিনি চান আমরা আল্লাহর ইচ্ছার মতো ঈমান আনলাম। কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা মুখে স্বীকার করলাম যে আমরা আল্লাহর ইচ্ছার মতো ঈমান আনলাম, কিন্তু একটাবার নিজের জীবনের দিকে তাকান তো, আপনার এই গোটা জীবন সকাল থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত ঘুম সহ কোন কাজটা আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয় একটাবার চিন্তা করেন। আজকে এই যে কদরের রাত, রাসূল বলেন উতলুবু লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ
দশকের প্রত্যেকটা বেজর রাতগুলোতে তোমরা শবে কদর খুঁজো, তালাশ করো। আর এই শবে কদর অর্জন করার বড় একটা মাধ্যম হলো মসজিদে ইতিকাফ করা। আজকে ইতিকাফ করতে গেলে এতে লোক খুঁজে পাওয়া যায় না। ওই কোন বুড়া এক মুরব্বী লড়তে পারে না, চড়তে পারে না, এরা এনে মসজিদে বয়াত হয়, এরা কদর তালাশ করবে। কি তো কদর তালাশ করবে, তো কোরআন শরীফ ভালো করে পড়তে পারে না। আজকে এমন লোকেরা দিয়ে ইতিকাফ করায় যে কোরআন শরীফ একটা ইতিকাফে পয়সা খতম দিবে দূরের কথা, পুরো রমজানে একটা খতম দিতে পারে না। আর কবে পাইবেন এই কোরআন শরীফ পড়ার? কদরের রাতটা আল্লাহ তাআলা রমজানের যেই ফজিলত দিবেন, এই কদরের রাত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করছেন। কদরের রাতের সম্মান দিয়েছেন ইবাদতের জন্য। এই কদরের রাত কেন আল্লাহ এই এত বাড়ায় দিলেন কেন? আল্লাহ জানেন আমার কিছু বান্দা আছে এরা দুর্বল, মানুষ বলতে আমরা দুর্বল। আল্লাহ যেইভাবে চান হতে পারে আমরা সেভাবে ইবাদত করতে পারি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি সুযোগ করে দিলেন যেন আমরা বেশি ইবাদত করতে পারি। আর আজকে সেই জায়গায় আমরা বেশি ইবাদত করার নাম দিয়া আজকে আমরা কিছু মানুষ তো মসজিদে আসে ইবাদত করে, আর কিছু আইসা মসজিদে আইসাও সেই মসজিদের বাইরেও হয়তো গল্প গুজব করা, হয়তো হারাম কথা বলা, গুনাহের কথা বলা, মসজিদের বাইরে যেখানে হারাম সেই কথাগুলো মসজিদে আইসা জোরে জোরে বলা। অথচ মসজিদের মধ্যে প্রয়োজনীয় কথাবার্তা উচ্চস্বরে বলা হারাম। মসজিদের মধ্যে প্রয়োজনীয় কথাবার্তা উচ্চস্বরে বলা হারাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি দুইটা শর্ত দিলেন কদরের রাতে ইবাদত করার। এক নম্বরে ঈমান। ঈমান কি জিনিস? আল্লাহ যেইভাবে চায় ওইভাবে আল্লাহর উপর ঈমান আনো, নিজের মন মতো না। আজকে দেখেন অনেকে আইসা ইমাম সাহেবের কাছে মাসালা জিজ্ঞাসা, যেমন একটা বিষয় ইমাম সাহেব কি করলো, সে তো তার জানা অনুযায়ী বলে দিল মাসালা কি। এখন চিন্তা করলে বিষয়টা কি আমার সাথে, না আমি তো এটা পারবো না, বাস সে নিজের মন চাই জিন্দেগি শুরু করে দিল। এরপরে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি, আল্লাহর নামের প্রত্যেকটা বিষয়ের উপর ঈমান আনলাম। তার মানে কি? আল্লাহর যে যে ক্ষমতা আছে সবাই বিশ্বাস করি, মুখে বিশ্বাস স্বীকার করলাম, কিন্তু আমি চিন্তা করি হ্যাঁ যদি আমার ছেলেটা সুদের টাকা না আনে তাহলে মনে হয় আমি শেষ। মুখে স্বীকার করলাম আমি আল্লাহর উপর ঈমান আনছি, আল্লাহর নামের উপর ঈমান আনছি, কিন্তু আমাদের অন্তরে সেই বিশ্বাস নাই। আজকে দেখেন বর্তমান সমাজটা, আজকে আমরা দোয়া করি, সবার একটা অভিযোগ দোয়া করি কবুল হয় না, এটা সকলের একটা কমন অভিযোগ, দোয়া করি কবুল হয় না। অথচ কদরের রাতে রাসূল বলেন আসমানের যত ফেরেশতা আছে এইখান থেকে পুরো আসমানের ফেরেশতারা সবাই এইখান থেকে মনে করেন এই মুহূর্তে ঘিরা ফেলাইছে। ওয়া ইউসাল্লিমু আলা কুল্লি আবদিন সাইমিন ওয়া কাইমিন, ফেরেশতারা জমিন আইসা যেই কদরের রাতে যেই মানুষগুলা নামাজ পড়ে দাঁড়ায়, যেই মানুষগুলা নবীর উপরে দুরূদ পড়ে, যে মানুষগুলো ইবাদত করে তাদের সাথে সালাম দেয়, তাদের সাথে মুসাফা করে। কিন্তু শর্ত কয়টা? শর্ত কয়টা? দুইটা। এক নম্বরে কি? ঈমান। ওই ঈমানটা ঈমানের মতো হতে হবে। বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর যেই গুণাবলী আছে সেগুলোকে স্বীকার করতে হবে, মুখে স্বীকার করলে হবে না, কাজে পরিণত করতে হবে। আল্লাহর গুণাবলী কি? আল্লাহ তাআলা মনে করেন আল্লাহ তাআলা রিজিক দাতা, আমরা এটা মুখে স্বীকার করলাম, কিন্তু অন্তরে আমরা বিশ্বাস করি হায় হায় আমার পোলা যদি অমুক সুদী ব্যাংকে সুদী অফিসারে থেকে যদি টাকা পয়সা বেশি না আনে তাহলে আমরা এই যে কম এই টাকা ব্যবসায় যদি ধোঁকাবাজি না করি তাহলে আমরা বেশি টাকা অর্জন করা যায়। ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি, এবং আমি আল্লাহ যত আহকাম এবং আরকান আছে সব আমি গ্রহণ করলাম। এটা আমরা ঈমান আনার সময় স্বীকার করছি। কি ছোটবেলা আপনার ঈমানে মুজমাল পড়েন নাই? পড়েন নাই? সবাই তো পড়ছেন। ওয়া ক্বাবিলতু জামিআ আহকামি ওয়া আরকানি, কয়জন এই বিষয়গুলো নিয়ে একদিন ভাবছেন? আজকে দেখেন